নমস্কার, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সৌহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। আজকের আলোচ্য বিষয় হলো এখন প্রশ্ন হলো আমাদের শাস্ত্রগ্রন্থ বলছে বিষয়ী ব্যক্তি কি এই সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে পারে? এর উত্তর হলো শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদ চরণে। চৈতন্য চরিতামৃত। শ্রী সত্যরাজ খান মহাপ্রভুকে বলছেন, দয়া করে আজ্ঞা করুন, আমার মতো গৃহস্থ বিষয়ী লোকের সাধন ভজন কিরূপে করতে হবে। তখন মহাপ্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃত। সুতরাং কৃষ্ণ ভজনে বিষয়ী অবিষয়ী জাতকুল বিচার অনর্থক। প্রত্যেকেরই কৃষ্ণ ভজন করা উচিত, এটাই সমস্ত বৈদিক শাস্ত্রের নির্দেশ। প্রত্যেকেরই কৃষ্ণ ভজন করা উচিত, এটাই সমস্ত বৈদিক শাস্ত্রের নির্দেশ। কৃষ্ণ ভজনাকারীর সমস্ত জড় বিষয় বাসনা ধীরে ধীরে অপসারিত হয়ে যায়, ধীরে ধীরে অপসারিত হয়ে যায়।